হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমি ফারিহা আবারও তোমাদের সামনে হাজির হলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে জাভাস্ক্রিপ্ট এর সম্বন্ধে একটা ধারণা দিব। বলবো কিভাবে জাভাস্ক্রিপ্ট এটা কাজ করে, কেন আমরা জাভাস্ক্রিপ্ট এটা ইউজ করব এবং ইউজ করলে কি বা আমাদের সুবিধা হবে। এই জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। গত দুইটা ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এবং জাভাস্ক্রিপ্ট ফাংশন সম্বন্ধে আলোচনা করেছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যাতে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি এবং ইনশাআল্লাহ আমি আপলোড করব। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমার ভিডিওগুলোতে সাড়া দিচ্ছ। সো আমি এই সিরিজটা আসলে গল্পে গল্পে জাভাস্ক্রিপ্টটা শেখার জন্য তৈরি করেছি। তোমরা যদি কেউ আম, তোমরা যদি কেউ আমার আগের দুইটা ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নিবে, আমি ডেসক্রিপশন বক্সে এই লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি। ফার্স্টে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে হোয়াট ইজ এন এরে। এরেটা আসলে কি এর সম্বন্ধে আমরা একটা ধারণা নিতে চাচ্ছি। An array is a special variable which can hold more than one value at a time. তোমার একটা স্পেশাল ধরনের ভেরিয়েবলটা হচ্ছে এরে, যেটা কিনা তোমার একের অধিক ভ্যালু দ্বারা হোল্ড করতে পারে, ঠিক আছে? গত ভিডিওতে আমি তোমাদেরকে ভেরিয়েবল সম্বন্ধে বলেছি, খুব ভালোভাবে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি তোমাদেরকে বলি যে ভেরিয়েবলটা হচ্ছে তোমার স্টোরেজ, যে কোনো একটা স্টোরেজ। ধরো তুমি একটা বিস্কুট রাখার জন্য যদি তোমার একটা স্টোরেজের কথা তুমি চিন্তা করো, একটা কন্টেইনারের কথা চিন্তা করো, ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টে তুমি যখন একটা ডাটাকে তুমি মেমোরিতে স্টোর করতে যাবা তখন তোমার একটা স্টোরেজের দরকার হয়, যেটা কিনা আমরা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করে থাকি। তো ধরো তোমার বাসায় হচ্ছে আম, 3 ধরনের বিস্কুট আছে। সো তুমি এখানে লিখলে যে বার বিস্কুট 1, মেরি 2, লেক্সাস 3, টোস্ট বিস্কুট, ঠিক আছে? এই 3টা বিস্কুটের তুমি এখানে নাম লিখলে। জাভাস্ক্রিপ্ট arrays are used to store multiple values in a single variable. সো এই যে তুমি 3 ধরনের বিস্কুট তোমার বাসায় আছে, তুমি 3টা ভেরিয়েবল, 3টা স্টোরেজ তুমি তৈরি করেছো, 3টা কন্টেইনার তুমি রেখেছো। Suppose you have 300 packets of biscuits and you need to find out the specific one, then what would you do? ধরো তোমার বাবা তোমাদের বাসার জন্য 300 প্যাকেট বিস্কুট নিয়ে আসলো স্টোর করার জন্য, এবং তোমাকে ধরো কোনো স্পেসিফিক ওয়ানটাই, ধরো তোমাকে বললো যে তুমি এই এই টোস্ট বিস্কুটটা তুমি একটু নিয়ে আসো। তো তো তখন তুমি কি করবে? এই 300 প্যাকেটের মধ্যে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা স্পেসিফিক একটা নাম বলা হয় যে তুমি এটা আনো, এটার সলিউশনটাই আমাদেরকে এররটা দিয়ে থাকে, ঠিক আছে? তো an array can hold many values under a single name. You can access the values by referring to an index number. সো অ্যারেটা কি করে আমি তোমাদেরকে বলছি। সো ধরো তোমাকে আগে যে উদাহরণটা দিলাম যে তোমাদের তিন তিন প্যাকেট বিস্কুট আছে, তুমি 3টা কন্টেইনার, মানে তোমাদের কাছে 3টা কন্টেইনার থাকতেই পারে। এখন তোমার বাবা 300 প্যাকেটের বিস্কুট নিয়ে আসলো। এখন তুমি এই যে তোমার তো এটা কোনো সলিউশন না যে তুমি 300টা কন্টেইনার, তুমি এই 300টা প্যাকেটের জন্য তুমি 300টা কন্টেইনার জোগাড় করো। তুমি কি করতে পারবে? একটা বড় একটা বক্সের মধ্যে তুমি সুন্দর ভাবে রো অনুযায়ী যে এই রোতে এই বিস্কুট, ওই রোতে ওই বিস্কুট, এইভাবে তুমি রাখতে পারো একটা কন্টেইনারের মধ্যে। এবং বাইরে যদি তুমি একটা লেবেল দিয়ে দাও যে বিস্কুট, সেখানে এই কন্টেইনারের ভেতরে সব বিস্কুট গুলা স্টোর করা আছে, তখন তোমার কাছে কি হবে? তুমি এই জিনিসটা তোমার জন্য মানে খোঁজারও একটা সুবিধা হয় এবং বারবার বারবার স্টোরেজটা তৈরি করার ক্ষেত্রে তোমাকে একটা সলিউশন দেয়, ঠিক আছে? সো এটাও ঠিক এরকম যে একটা সিঙ্গেল নেম, যেমন ভেরিয়েবলের জন্য ধরো আমরা একটা সিঙ্গেল নেম যদি দেই এবং এই সিঙ্গেল নেমের ভেতরে আমার 300টা ডাটা আছে, ঠিক আছে? এইটা একটা সুবিধা দেয় আমাদেরকে। এবং আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা অর্ডার অনুযায়ী আহ থাকে। যেমন ধরো 0 নাম্বার ইন্ডেক্সে এই বিস্কুটটা, মানে এই ফার্স্ট নাম্বার রোতে এই সারিতে এই বিস্কুট, তো তোমার জন্য কি হয়, খুঁজতে জিনিসটা সুবিধা হয়, ঠিক আছে? সো এখন যদি আমরা দেখি যে সিনট্যাক্সটা কিরকম। আমরা বলেছি যে এটা এক ধরনের স্পেশাল ধরনের ভেরিয়েবল, এর জন্য আমরা var কিওয়ার্ডটা ইউজ করেছি। সাথে আমরা এখানে একটা অ্যারের নাম দিয়েছি। যে কোনো ধরনের তুমি নাম দিতে পারো, তোমার যে জিনিসটা তুমি ধরো কোনো পার্সন সম্বন্ধে তুমি এখানে তোমার ডাটাটা পুট করতে চাচ্ছ, তো তুমি তোমার এই মানুষের নামটা দিতে পারো, অথবা পার্সন লিখেও তুমি ডাটাটা পুট করতে পারো। এইরকম ভাবে তোমার ইচ্ছা মতো তুমি এর নামটা দিতে পারো এবং এর যে ডাটাটা আছে এরকম তুমি ইকুয়ালস টু দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশনের ভেতরে তোমার ডাটাটা দিতে হবে এবং একটা ডাটার পরে তোমাকে কমা ইউজ করতে হবে, ঠিক আছে?
You can access an array element by referring to the index number. তুমি তোমার ইন্ডেক্স নাম্বার অনুযায়ী তুমি ডাটাটা পেতে পারো। তোমার অ্যারের ইন্ডেক্সটা 0 থেকে স্টার্ট হয়। 0 মেরি বিস্কুটের জন্য 0, টিপ বিস্কুটের জন্য 1 নাম্বার ইন্ডেক্স এবং টোস্ট বিস্কুটের জন্য 2 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, এরকম অ্যারে ইন্ডেক্সে স্টার্ট উইথ 0। 0 is the first element, 0 ইন্ডেক্স হচ্ছে এই যে 0 ইন্ডেক্স, এবং ইন্ডেক্সটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরেই মানে আমরা ইন্ডেক্সটা যখন বলতে চাই যে এত নাম্বার ইন্ডেক্স, তখন আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরে এটাকে প্রকাশ করে থাকি। ঠিক আছে, এবং 1 ইন্ডেক্সে হচ্ছে আমার টিপ বিস্কুটটা আছে। This statement accesses the value of the first element in the biscuits. So তোমার এই যে তোমার কোনটা, তুমি যদি এখন আমার ভেরিয়েবলটা ধরো, আমি বিস্কুটস এর যে আগের যে উদাহরণটা আমি দেখিয়েছি, এই অ্যারেটাই যদি আমরা দেখি, এখন তুমি যদি চাও যে আমার অ্যালার্ট অপশনে আমাকে 1 নাম্বার অ্যারেটা আমাকে দেখা, তার মানে টিপ বিস্কুটের তুমি যদি বিস্কুটস লিখে তুমি যদি ভুলে যাও, ধরো তুমি ভুলে গেছো তোমার 0 নাম্বার ইন্ডেক্সে কোন বিস্কুটটা তুমি রেখেছিলে, তো তুমি যদি এখানে তোমার এর নামটা দিয়ে, এবং তুমি যদি আমি বলেছি আগে যে তোমরা ইন্ডেক্স যদি তোমরা প্রকাশ করতে চাও তাহলে তোমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন যদি তুমি থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 দিয়ে দাও, তখন তোমাকে শো করবে যে তোমার 0 নাম্বার ইন্ডেক্সে তোমার টিপ বিস্কুটটাই আছে। এখন সাপোজ ধরো তোমার টিপ বিস্কুটের রোটা শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এখন তোমার আব্বু চাচ্ছে যে তোমার ওরিও বিস্কুট যেটা আছে সেটা তোমার 1 মানে 0 ইন্ডেক্সে চলে আসুক। তো তুমি এটার ভ্যালুটা কিভাবে চেঞ্জ করবে, তোমার এই অ্যারে এলিমেন্টটা তুমি কিভাবে চেঞ্জ করবে? তো অ্যারে এলিমেন্টটা এইভাবে চেঞ্জ করতে হয়, ফার্স্টে তোমাকে হচ্ছে অ্যারের নামটা লিখতে হয়, দেন তোমাকে ইন্ডেক্সটা লিখতে হয় থার্ড ব্র্যাকেটের ভেতরে, দেন ইকুয়ালস টু দিয়ে ডাবল কোটেশনের ভেতরে তোমার যে ডাটাটা তুমি পুট করতে চাচ্ছ তোমার 0 নাম্বার ইন্ডেক্সে, সেই ডাটাটা তোমাকে এখানে লিখতে হয়। ঠিক আছে, তো তোমার আনসারটা দাঁড়াবে হচ্ছে এই 0 নাম্বার ইন্ডেক্সে বসবে ওরিও, সেকেন্ড ইন্ডেক্সে বসবে হচ্ছে টোস্ট, আর বাকিগুলো সেম থাকবে, জাস্ট 0 নাম্বার ইন্ডেক্সের ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কি, কেন আমরা এটাই বা ইউজ করি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে যদি তোমরা মনে করো যে তোমাদের একটু হলেও উপকার হয়েছে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, তো দেখা হবে আমার নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।